স্থির তরঙ্গ নিয়ে কথা বলছি। স্থির তরঙ্গ থেকে অনেক প্রশ্ন আসে, অলরেডি দেখছিস তোরা। স্থির তরঙ্গের থেকে, স্থির তরঙ্গ জিনিসটা আগে আসলে বুঝতে হবে। স্থির তরঙ্গ কখন বলবো? যদি দেখ এই তরঙ্গটার দিকে তাকা, এই তরঙ্গটার দিকে তাকা ভালো মতো, এই যে নাচানাচি করতেছে এই তরঙ্গটার দিকে তাকা। এই তরঙ্গটাতে মাঝখানে দেখ, মাঝখানে কি হচ্ছে, মাঝখানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে একেবারে সমান পুরোটা এক লেভেলে চলে আসতেছে। মাঝখানে এরকম হয়ে যাচ্ছে না একেবারে, ঠিক আছে? আবার মাঝখানে এরকম হচ্ছে যে অনেক বড় বড় বিস্তার, ঠিক কি না? এরকম হচ্ছে না একবার একেবারে লেভেলে চলে আসতেছে, একবার একেবারে কি হয়ে যাচ্ছে, সমানে চলে আসতেছে, তাই না? দেখ, একটা হচ্ছে সামনের দিকে যাচ্ছে, একটা পিছনের দিকে যাচ্ছে। হ্যাঁ, মানে সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান বিস্তার, সমান তরঙ্গ দৈর্ঘ্য, সমান বিস্তার এবং সমান বেগের দুটি তরঙ্গ যদি একটা একটার উপর যদি উপরিপাতিত হয়, তখন স্থির তরঙ্গের তৈরি হয়। দেখ, তাহলে স্থির তরঙ্গ তৈরি হওয়ার জন্য অবশ্যই কি লাগবে? স্থির তরঙ্গ তৈরি হওয়ার জন্য আমরা ফার্স্টেই বলছিলাম একটা বদ্ধ জায়গা লাগবে। বদ্ধ জায়গা, কখনো ওপেন স্পেসে স্থির তরঙ্গ তৈরি হয় না। স্থির তরঙ্গ অলওয়েজ কোথায় তৈরি হয়? বদ্ধ জায়গায় তৈরি হয়, ঠিক আছে? কারণ বদ্ধ জায়গায় তৈরি হওয়ার জন্য তরঙ্গটাকে আগে একবার যাইতে হবে, গিয়ে বাড়ি খেয়ে ফিরে আসতে হবে, ঠিক আছে? এখন মনে কর এই যে এটা একটা তরঙ্গ, এটা এদিকে যাচ্ছে, এই যে তরঙ্গ এদিকে আসলো এখান থেকে এখানে, তাহলে এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু? এখান থেকে শুরু করে, এখান থেকে শুরু করে এতটুকু, ঠিক কিনা? এখান থেকে শুরু করে এতটুকু। এখন এখানে আবার সেম ভাবে একটা তরঙ্গ এখানের মধ্যে বিপরীত দিকে ফিরে আসছে, একই বিস্তার, সমান তরঙ্গ দৈর্ঘ্য এবং সমান বেগের, বিপরীত দিক থেকে ফিরে এসে উপরিপাতিত হয়েছে। তাহলে তার মানে এটা একটা কি হইলো? স্থির তরঙ্গ। এখন এই স্থির তরঙ্গের মধ্যে যে এরকম এক একটা, মনে কর যে যেসব জায়গায় কোনো বিস্তার নাই, যেমন এই জায়গায় কোনো বিস্তার নাই, কোনো বিস্তার নাই এই পয়েন্ট গুলোতে, যে পয়েন্ট গুলোতে কোনো বিস্তার নাই ওই পয়েন্ট গুলোকে কি বলে? নিস্পন্দ বিন্দু বলে। নিস্পন্দ বিন্দু, ঠিক আছে? এটা পয়েন্ট গুলোকে নিস্পন্দ বিন্দু বলে। আর যেই পয়েন্টে হচ্ছে বিস্তার সর্বোচ্চ, যেমন এই পয়েন্টে দেখ বিস্তার কত বড়, তাই না? এগুলোকে কি বলে? সুস্পন্দ বিন্দু বলে। সুস্পন্দ বিন্দু। হ্যাঁ, দেখ, তার মানে এটা একটা নিস্পন্দ বিন্দু, এটা একটা নিস্পন্দ বিন্দু। দুইটা নিস্পন্দ বিন্দুর মাঝখানে যে অংশটা থাকে এটাকে কি বলে? লুপ বলে। লুপ, লুপ, ঠিক আছে? দুইটা নিস্পন্দ বিন্দুর মাঝখানে যেটা থাকে সেটাকে কি বলে? লুপ বলে। তার মানে একটা লুপের মধ্যে কি থাকে? দুইটা নিস্পন্দ বিন্দু থাকে, মাঝখানে একটা সুস্পন্দ বিন্দু থাকে, তাই না? একটা লুপ তৈরি হয় দুইটা নিস্পন্দ বিন্দু নিয়ে, মাঝখানে একটা সুস্পন্দ বিন্দু নিয়ে। দেখতো, আমরা বলেছিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এতটুকু, এখান থেকে এতটুকু। তাহলে কয়টা লুপ নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য? দুইটা লুপ নিয়ে একটা তরঙ্গ দৈর্ঘ্য না? ঠিক আছে? এই বুঝতেছিস সবাই? পোলাপান একটু রেসপন্স কর ভাই। কয়টা লুপ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য? দুইটা লুপ নিয়ে তরঙ্গ দৈর্ঘ্য না? এটা বুঝতে পারতেছিস সবাই? ঠিক আছে, তাহলে দুইটা লুপ নিয়ে এক একটা তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে দেখ, এখানে দেখতো এখান থেকে এই জায়গা থেকে এতটুকু পর্যন্ত এটা পুরোটা হচ্ছে ল্যামডা। তার মানে এটা কি? এতটুকু যদি নেই এটা কি হবে? এটা ল্যামডা বাই টু হবে না? এটা কি হবে? এটা ল্যামডা বাই টু হবে না? ঠিক আছে, তার মানে দুটি, আবার এটা যদি এখান থেকে এতটুকু দূরত্ব, এটা যদি ল্যামডা বাই টু হয়, এখান থেকে এতটুকু দূরত্ব এটাও কি হবে? এটাও হচ্ছে ল্যামডা বাই টু হবে, ঠিক আছে? আবার যদি বলা হয়, মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে? দুটি সুস্পন্দ বা দুটি নিস্পন্দ, দুটি সুস্পন্দ অথবা দুটি নিস্পন্দ, এরকম যদি থাকে, নিস্পন্দ এর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, দুটি সুস্পন্দ বা দুটি নিস্পন্দ এর মধ্যবর্তী দূরত্ব কতটুকু হবে? তার মানে ল্যামডা বাই টু, ঠিক হবে? এটা হচ্ছে ল্যামডা বাই টু। আর যদি, যদি দেখ, তার মানে এখান থেকে এতটুকু এটা হচ্ছে ল্যামডা বাই টু, তাহলে যদি এখান থেকে এতটুকু বলা হয় এটা কি হবে? ল্যামডা বাই টু এর অর্ধেক না এটা? এটা কি ল্যামডা বাই ফোর? অর্থাৎ একটি সুস্পন্দ, একটি সুস্পন্দ ও একটি নিস্পন্দ, একটি নিস্পন্দ, একটি সুস্পন্দ একটি নিস্পন্দ, এটার মধ্যবর্তী দূরত্ব যদি বলে তাহলে কত হবে? ল্যামডা বাই ফোর, ঠিক আছে? ল্যামডা বাই ফোর।